জি, প্রথম থেকে আবার শুরু করি। আমি মোহাম্মদ খুরশেদ আলম। আমি 7 নং দরবেশপুর ইউনিয়নের 1/9/2025 তারিখে ইউনিয়ন প্রতিনিধি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়ে 293 ভোট পেয়ে বিজয় লাভ করি। আপনি বিএনপির রাজনীতির সাথে কিভাবে যুক্ত হন এবং কত সালে সেটা? জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাগদল থেকে শুরু করে অদ্য পর্যন্ত আমি বিএনপিতে আছি। বিএনপি যখন জাগদল হিসেবে আত্মপ্রকাশ করে, এরপরে এটা বিএনপি নাম ধারণ করে, তখন থেকে আজ পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে জড়িত। এ পর্যন্ত থেকে আপনি শেখ হাসিনা 2016 সাল পর্যন্ত আমরা দেশ শাসন করছি, এর ভিতরে আমরা কোনো মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছেন কিনা? মামলা শিকার হই নাই, মামলা একটা পাইছি, তবে আমার ঘর ভাঙা হয়েছে। আমি বেশিরভাগ সময়ে বাইরে থাকতে হয়েছে। ভোটের আগে পুলিশ কর্তৃক কত সালে? 18 সালে, 24 সালে দুইবারে পুলিশ আমাকে বহুবার চেষ্টা করছে, কিন্তু টিচার হিসাবে নয়। ওদের কাছে টিচারের কোনো স্বীকৃতি ছিল না যে একজন বিএনপির কর্মী হিসাবে আমাকে তারা ধরার চেষ্টা করেছে। টিচারকে যেভাবে সম্মান করা উচিত ওটা তাদের কাছ থেকে আমি পাইনি। যাক, নিজেকে নিজে চেক করেই আমি ওইভাবে ছিলাম, এবং এরপরেও যতটুকু সম্ভব আমি বিএনপির হাল ধরে রেখেছি আমার ইউনিয়নে, এবং তারই প্রতিফলন হচ্ছে আজকের রেজাল্ট। আপনার নিশ্চয়ই একটা স্বপ্ন ছিল এ পর্যন্ত আসার, তো এখন আপনি বিজয় হয়েছেন, আপনার কাছে কেমন অনুভূতি হচ্ছে? এটি তো একটা আনন্দের বিষয়। একটা দল, বিশেষ বড় দল, বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এই দলটাকে ধরে রাখা এটা হচ্ছে আনন্দের বিষয়, এবং এই দলটাকে লালন করা সেটাও আনন্দের বিষয়। এই স্বপ্নকে লালন করে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বিএনপিকে সুসংগঠিত করে বিএনপির আগামী দিনের যে রাজনীতি আসছে, একটা স্বচ্ছ রাজনীতি আসবে তারেক রহমানের নেতৃত্বে। সেই রাজনীতিকে আমরা জনগণের দোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের মূল কাজ। এই রাজনীতিটা হবে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক মুক্ত একটা রাজনীতি, দেশকে গড়ার একটা রাজনীতি। আমরা সেই জায়গায় পৌঁছে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনি যে নির্বাচিত হয়েছেন, মানুষের ভোটারদের